এই মুহূর্তে রীতিমতো ঘরে বাইরে চাপে রয়েছে বাংলাদেশ এবং এখান থেকে দাঁড়িয়েই আমরা ইতিমধ্যেই জানিয়েছি চট্টগ্রামে কিন্তু ইতিমধ্যেই আক্রমণ হতে পারে ডিসেম্বরেই ডেডলাইন ডিসেম্বর এই স্লটে এবং এই মুহূর্তে বেলা গড়াতেই ঠিক কি পর্যায়ে কি পরিস্থিতি আরো বিশ্লেষণ করব চারটে চতুষ্কোণ থেকে। অপারেশন শুরু ভারতের 5 পাকিস্তানি জঙ্গির নিকেশ ভারতের হাতে, জৈশ-ই মোহাম্মদের কমান্ডার সহ 5 জন নিহত। দ্রুত স্বাধীন রাখাইন রাষ্ট্র ঘোষণার পথে আরাকান আর্মি, চীন ভারত সহ একাধিক রাষ্ট্রের সমর্থন পেলেই হবে আনুষ্ঠানিক ঘোষণা। যেমনটা বলা হচ্ছে ইতিমধ্যেই জৈশ-ই মোহাম্মদের কমান্ডার সহ 5 জনকে নিহত এবং যেমনটা জানা যাচ্ছে চীন ভারত সহ একাধিক রাষ্ট্রের সমর্থন মিললে তবেই আনুষ্ঠানিক ঘোষণা, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আরাকান আর্মি সহ 3 সংগঠনের মঞ্চ থাকবে রাষ্ট্র পরিচালনায়। নতুন মঞ্চ 3 ব্রাদারহুডে আতঙ্কিত বাংলাদেশ, দেশ ছাড়তে চাইছেন মোহাম্মদ ইউনূস, এই প্রশ্ন উঠছে কারণ ইতিমধ্যেই পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে মোহাম্মদ ইউনূসের গোপন বৈঠক, সেই ছবি ইতিমধ্যেই এসেছে আমাদের কাছে। অর্থাৎ সব মিলিয়ে যে প্রশ্ন উঠছে, একদিকে আমরা দেখছি যে গেরিলা পদ্ধতিতে রীতিমতো আক্রমণের সম্ভাবনা রয়েছে এই আরাকান আর্মির, অর্থাৎ আরাকান ইস্যুতে যেমন একদিকে জেরবার, পাশাপাশি ঘরের মধ্যেও অভ্যন্তরীণ একাধিক ইস্যু রয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে রীতিমতো ঘরে বাইরে কি চাপে রয়েছে বাংলাদেশ, আমরা এই বিষয়ে আলোচনা বিশ্লেষণ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই এবং এই মুহূর্তের যে আপডেট তুমি জানাচ্ছিলে, এর আগেও তুমি লাগাতার নজর রেখেছো এই খবরে, স্বাধীন রাখাইন রাষ্ট্র যদি ঘোষণা হয় সেক্ষেত্রে কি আরও চাপ বাড়বে বাংলাদেশে? একটা বিষয় সারা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে স্বাধীন রাখাইন যদি হয় সেক্ষেত্রে বাংলাদেশ যে টেনশনে আছে এবং যে বিষয়টা বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে যে বাংলাদেশ তাদের যে টেকনাফ এবং যে গোটা চট্টগ্রাম এরিয়া সেখানে তারা কতটা তাদের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ দুটো বিষয় মাথায় রাখতে হবে, যে তথ্য আমাদের হাতে এসে পৌঁছচ্ছে তাতে স্বাধীন রাখাইন প্রদেশ ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমরা এই ক্যালকাটা নিউজের এই নিউজরুম থেকে আমরা বলছি যে তথ্য এসে পৌঁছচ্ছে, কারণ ইতিমধ্যেই চীনের তরফে মোটামুটিভাবে সমর্থন মিলেছে বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে এবং চীনের এক্ষেত্রে নির্দিষ্টভাবে যে ইন্ডিপেন্ডেন্ট রাখাইন করার পেছনে বা স্বাধীন রাষ্ট্র হিসেবে রাখাইনকে ঘোষণার সঙ্গে চীনের একটা দীর্ঘমেয়াদী স্বার্থ রয়েছে। কারণ তাদের বেল্ট অ্যান্ড রোডস সেখানে চলছে, রাখাইনে তাদের গভীর সমুদ্র বন্দর রয়েছে এবং ইরাবতী যে নদী সেখানে তাদের বিশাল জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে এবং এই নির্দিষ্ট সিতোয়া পোর্ট ব্যবহার করে বা এই রাখাইনকে ব্যবহার করে চীন মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার সঙ্গেও ব্যবসা করতে চাইছে। ফলে রাখাইনে কোনো ধরনের সমস্যা তারা চাইবে না এই মুহূর্তে। সে কারণে বেজিংয়ে যে আপডেট আসছে তাতে নির্দিষ্টভাবে এই যে আরাকান আর্মির যিনি প্রধান তোয়াং মারাত নায়াং তার সঙ্গে নির্দিষ্টভাবে জুন্টা সরকারের প্রতিনিধিদের বৈঠক হয়েছে। সেই বৈঠকে আপাতভাবে জুন্টা সরকার তারা নিষ্ক্রিয় হতে যাচ্ছে, নিষ্ক্রিয় হওয়ার পথে এবং তাদের যে সামরিক যত সক্ষমতা অর্থাৎ তাদের যে নির্দিষ্টভাবে যে এয়ারফোর্স এবং পাশাপাশি তাদের যে এয়ারক্রাফট বিপুল পরিমাণে সেগুলো সম্ভবত আরাকান আর্মি পেতে চলেছে বলে তথ্য আসছে। ভারতের তরফে ছবিটা খুব পরিষ্কার। ভারতের মিজোরাম থেকে আমি তোমাকে বলবো যে ভারতের মিজোরাম থেকে নির্দিষ্টভাবে যে ছবি আমরা দেখানোর চেষ্টা করছি দর্শকদের, যে ভারতের মিজোরাম থেকে সরাসরি আমাদের বাণিজ্য পথ চলে যাবে রাখাইন পর্যন্ত এবং রাখাইন পর্যন্ত যাওয়ার পরে আমাদের পক্ষে যে সহজ বিষয়টা হবে সেটা হলো যে আমরা এই যে আমাদের 7 সিস্টার্স নিয়ে বারে বারে হুমকি দিচ্ছে বাংলাদেশ, সেই 7 সিস্টার্সের ক্ষেত্রে আমরা অনেকটাই সহজ পথ বানিয়ে ফেলতে পারবো। এই রাখাইনের এই ম্যাপ আমরা দেখাচ্ছি স্ক্রিনে, কিভাবে মিজোরাম থেকে সরাসরি আমাদের রাখাইন অবধি আমাদের বাণিজ্য রুট, অন্যদিকে আমাদের কালাদান মাল্টি প্রজেক্ট রয়েছে। এই পথেই আমরা ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলোকে আমরা একদিকে আনতে পারবো। স্বাধীন রাখাইন আমাদের দিকে থাকবে, তাদের মতামত আমাদের দিকে রয়েছে এবং এই রাখাইন চলে আসলে তারপরেই পরবর্তী পদক্ষেপ। যেভাবে নির্দিষ্ট তথ্য আমরা জানাচ্ছি যে ভারতের অপারেশন শুরু, তার কারণ আজকে সকাল থেকেই হিজবুল মুজাহিদিনের 5 জঙ্গিকে নিকেশ করে পাকিস্তানকে আমরা জবাব দিয়ে দিয়েছি।
তেমনিভাবে পূর্ব প্রান্তে পাকিস্তান যে তাদের ইস্ট জঙ্গিস্তান বানাতে চাইছে, পূর্ব দিকের একটা জঙ্গি দেশ বানাতে চাইছে, সেটা তো আমরা একেবারে নির্দিষ্ট মোক্ষম উত্তর দেওয়ার পথে। এবং সেই কারণেই এই অংশে যে ছবি আসছে সেটা এতটাই যে এই রাখাইনকে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পরে এখানে আলাদা ট্রানজিট রুট তৈরি হবে, ভারতের সঙ্গে বাণিজ্য পথ তৈরি হবে। এবং যে আশঙ্কার বিষয় বাংলাদেশের তদারকি সরকারের জন্য তা হলো নির্দিষ্টভাবে হলো তাং ন্যাশনাল আর্মি। তাং ন্যাশনাল আর্মি এটা মায়ানমারের একটা বুদ্ধিস্ট সংগঠন এবং জুংটা সরকারের বিরুদ্ধে এরা দীর্ঘদিন ধরে প্রতিবাদ করছে। অন্যদিকে আরাকান আর্মি এবং নির্দিষ্টভাবে বলে রাখছি যে মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স ফ্রন্ট, এই তিনটে যে নির্দিষ্ট আলাদা বিদ্রোহী গোষ্ঠী একই ছাতার তলায় এসছে। কিছু আগে যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে এবং এই তিনটে বিদ্রোহী গোষ্ঠী এক জায়গায় এসে থ্রি ব্রাদারহুড মঞ্চ তৈরি করেছে। এবং এই যে স্বাধীন রাখাইন রাষ্ট্রটি হবে বলে যে তথ্য সামনে আসছে, এই তিনটে মঞ্চের হাতেই সেই রাষ্ট্র পরিচালনার আপাত ভার সপা হবে বলেই তথ্য আসছে। চীনের সরাসরি সমর্থন রয়েছে, ভারতও পিছিয়ে নেই বলে বিভিন্ন সূত্রে খবর আসছে। এবং নির্দিষ্টভাবে আরও আশঙ্কার বিষয়, যেখান থেকে বাংলাদেশ আশঙ্কা করছিল যে টেকনাফ, এই টেকনাফ অর্থাৎ যে নাফ রিভার, নাফ নদী, সেই নদীর ওপর কিছু আগে যে ছবি আমরা যে তথ্য আসছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ছড়িয়েছে যে সেখানে তিনটে মায়ানমারের নৌবহর এই মুহূর্তে স্ট্যান্ড বাই আছে। অর্থাৎ মায়ানমারের থেকে তিনটে যুদ্ধজাহাজ এই মুহূর্তে টেকনাফ নাফ রিভারের উপরে, নাফ নদীর উপরে সেখানে স্ট্যান্ড বাই রয়েছে। সেই ছবি বিভিন্ন সোশ্যাল সাইটে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ফলে যে ছবিটা উঠে আসছে, যে বিষয়টা উঠে আসছে যে তাহলে কি যে কথা আমরা সকাল থেকে বলছিলাম যে আরাকান আর্মি তারা গেরিলা ওয়ারফেয়ারের দিকে এগোচ্ছে বা গেরিলা ওয়ারফেয়ারের পথে বা সেই জায়গা থেকে তারা এগোচ্ছে বা সেই মুখী তারা হচ্ছে, তার সঙ্গে যে নতুন ছবি উঠে আসছে যে নাফ নদীতে মায়ানমারের তরফে যুদ্ধজাহাজের উপস্থিতির সন্ধান আপাতভাবে পাওয়া গেছে, সরকারিভাবে তথ্য উঠে আসেনি। এবং একই সঙ্গে তিনটি বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি, তাং ন্যাশনাল আর্মি এবং মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট, তিনটে মিলে একই মঞ্চ তারা তৈরি করেছেন থ্রি ব্রাদারহুড। এবং তার মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়, এরই মধ্যে কখন চুপি সারে কাউকে না জানিয়ে প্রায় মোহাম্মদ ইউনুস এই তদারকি সরকারের তদারকি প্রধান তিনি ইজিপ্টে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে প্রায় একটা গোপনে বৈঠক করতে। এই প্রশ্ন উঠছে যে তাহলে কোথাও কি এই ঘরে বাইরে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, অর্থাৎ ঘরের ভেতর প্রত্যেকদিন মৌলবাদীদের হুঙ্কার, ভাঙচুর, মৃত্যু, শয়ে শয়ে লাশ, এবং বাইরে থেকে তিন দিকে ভারতবর্ষ এবং একদিকে মায়ানমারও শান্তি ছিল, এখন আর নেই। কারণ মায়ানমারের যে যুদ্ধের নৌবহর নাকি নাফ নদীতে দেখা গেছে, একই সঙ্গে তিনটি গোষ্ঠী একসঙ্গে মিলিত হয়েছে। স্বাধীন আরাকান ঘোষিত হলে চট্টগ্রামের দিকে তারা ধীরে ধীরে এগোবে, এই আশঙ্কা বাংলাদেশকে গ্রাস করেছে। তার থেকে কি পালাতে চাইছেন মোহাম্মদ ইউনুস, এই প্রশ্ন উঠে আসছে শাহানা। একেবারে। এবং সত্যজিৎ, এখান থেকে আমরা ইতিমধ্যেই দেখিয়েছি দর্শকদের যে কিভাবে একেবারে ভারত এবং রাখাইনের বাণিজ্য পথ সেটা কিভাবে সম্প্রসারিত হতে পারে আগামী দিনে, এবং পাশাপাশি আরাকান আর্মির যে রীতিমতো প্রশিক্ষণ শিবির সেই ছবি, এবং ভারতীয় রণতরী তারাও যে ইতিমধ্যেই প্রস্তুত পুরো পরিস্থিতি মোকাবিলা, তাও কিন্তু আমরা ইতিমধ্যেই দেখিয়েছি। ইতিমধ্যেই জাতীয় সুরক্ষা এবং নিরাপত্তা বিশেষজ্ঞ সত্যজিৎ আর্য ঘোষ তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তোমার প্রশ্ন। আর্যবাবু, যে বিষয় উঠে আসছে, যে ছবিগুলো আমাদের কাছে পরিষ্কারভাবে উঠে আসছে যে রাখাইন প্রদেশকে ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা শুধুমাত্র হয়তো সময়ের অপেক্ষা, চীনের সমর্থন, বেজিংয়ে বেশ কিছু আপডেটস তৈরি হয়ে রয়েছে। অন্যদিকে এখানে তিনটে যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, তাং ন্যাশনাল আর্মি এবং মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট, এরা তিনটি সংগঠন মিলে একই মঞ্চ তৈরি করেছে এবং তাদের স্বাধীন রাখাইন রাষ্ট্র পরিচালিত হওয়ার কথা রয়েছে। ভারতের ক্ষেত্রে ঠিক কতটা সুবিধাজনক অবস্থান, ভারতের কালাদান প্রজেক্ট সেখানে আছে। এবং কিছু আগে যে তথ্য আসছে যে নাফ নদীতে মায়ানমারের যুদ্ধের নৌবহর বা যুদ্ধজাহাজ বা এই ধরনের কিছু উপস্থিতি সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে এবং গেরিলা ওয়ারফেয়ারের আশঙ্কায় ভুগছে এই মুহূর্তে বাংলাদেশ আর্মি। ঠিক ছবিটা কতটা আশঙ্কিত হতে পারে বা আতঙ্কের হতে পারে বাংলাদেশের জন্য যদি রাখাইন একটা স্বাধীন রাষ্ট্রের দিকেই এগিয়ে যায়? দেখুন, আমি প্রথমেই একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমার ইভ্যালুয়েশন সবসময় উইল বি উইদাউট প্রাইড অ্যান্ড প্রেজুডিস। তো আমাদের খুব সতর্ক হয়ে ডিল করতে হবে, এতটা উচ্ছ্বসিত হওয়ারও কোনো কারণ নেই আমাদের। ডেফিনেটলি বাংলাদেশ মানে যে এখন যে অবস্থা চলছে, যারা আছেন
তাদের আশঙ্কার কারণ আছে। কিন্তু মনে রাখবেন এই রাখাইন স্টেটের যে প্ল্যান্ড মানে এরিয়া সেটা হচ্ছে 36,778 স্কোয়ার কিলোমিটার। তার মধ্যে সিতুয়ে আছে 12,504 স্কোয়ার কিলোমিটার। তারপরে মারুকিউ সেটা রিসেন্টলি অ্যাড করা হয়েছে। মাউংদা হচ্ছে 3,538 স্কোয়ার কিলোমিটার। আর কিয়ক পিউ এটা হচ্ছে আপনার কিয়ক পিউ হচ্ছে 9,984 কিলোমিটার। আর থানবে হচ্ছে 10,753 স্কোয়ার কিলোমিটার। এখন এখানে প্রশ্নটা বড় হচ্ছে যে চায়না কিভাবে ভবিষ্যতে ডিল করবে এটার সঙ্গে। কেননা চায়নার একটা খুব বড় সমর্থনের জন্যই কিন্তু আরাকান আর্মি এবং তারা এগোচ্ছে বেসিক্যালি। রাশিয়া চায়নার যৌথ একদম এখানে আপনার গো হেড আছে, সমর্থন আছে। তো সেইটা ভারতের পক্ষে কতটা স্ট্র্যাটেজিক্যালি হবে, বিপদের কিংবা সুবিধার হবে, সেটা আমার মনে হয় আমাদের যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছেন, পিএমও, সবাই ভেবে দেখা উচিত, প্রতিরক্ষা মন্ত্রক সবাই ভেবে দেখা উচিত। এইটুকুনি এদিক থেকে আমি একটা কথা আপনাকে বলবো, যে ছবি আসছে, আমরা বলছি যে গতকাল থেকে নিকোলাস পাত্রুস রাশিয়ার এনেছে, ভারতের তরফ অজিত ডোভাল এনেছে, এবং যে ছবি আসছে সেই বৈঠক তো বেজিংয়ে হয়েছে, আপনি সে তথ্য নির্দিষ্টভাবে জানিয়েছেন বা জানেন। এবং তার সঙ্গে কাকতালীয়ভাবে হলো তোয়াং ব্রাত নায়াং অর্থাৎ আরাকান আর্মির যিনি প্রধান এই মুহূর্তে, কোইন্সিডেন্টালি হলেও তিনি এই মুহূর্তে বেজিংয়ে আছেন। এবং যে তথ্য আমাদের কাছে আসছে যে জুংটা সরকারের উপর একটা ব্যাপক চাপ রয়েছে তাদের নিষ্ক্রিয় হয়ে যাওয়ার ক্ষেত্রে। কারণ আপনি যে তথ্য বলছিলেন যে রাখাইনে গভীর যে সমুদ্র বন্দর, সেখানে ইনভেস্ট করেছে চীন। ইরাবতী নদীতে জলবিদ্যুৎ প্রকল্পে তাদের ইনভেস্টমেন্ট আছে, তাদের বেল্ট অ্যান্ড রোডে ইনভেস্টমেন্ট আছে, ফলে ব্যাপকভাবে ইনভেস্ট করেছে চীন। এবং আরআইসি যে নতুন গ্রুপের উন্মেষ হয়েছে সারা পৃথিবী জুড়ে, রাশিয়া, ইন্ডিয়ান, চায়না, সেই নতুন অক্ষ নাকি চাইছে যে এই নতুন শক্তি উঠে আসুক। ফলে এই যে জুংটা সরকারের বিপুল পরিমাণ অস্ত্র ভাণ্ডার যদি এই আরাকান আর্মির হাতে চলেই আসে এবং এই মহাশক্তিধর দেশগুলোর মধ্যস্থতায়, সেক্ষেত্রে কতটা বিপন্ন হতে পারে বাংলাদেশের টেকনাফ বা সমস্ত অঞ্চলটা বা এইখানকার যে জিওপলিটিক্যাল বা সিচুয়েশন বা এই গোটা বিষয়টি? ওটা পুরোপুরি বিধ্বস্ত হয়ে যাবে। মানে এখানে দেখুন, আরাকান আর্মির একটা ব্যাপার আছে। আরাকান আর্মির মধ্যে কিন্তু রোহিঙ্গারাও আছে। একটা তাদের ফ্যাকশন আছে মুসলিম, এবং আর একটা ফ্যাকশন আছে বৌদ্ধিস্ট। একটা সব থেকে বড় ব্যাপার হলো, অস্বীকার করার জায়গা নেই, আমরা এখানে ধর্ম নিয়ে আমি ইন্টারেস্টেড নই, কিন্তু দেখুন এরা কতটা ধর্ম নিয়ে সচেতন। বৌদ্ধিস্টরা তারা কিন্তু খুব একদম হিংসার পথে হাঁটেন না, অহিংস, কিন্তু তারা আজকে তাদের ধর্মটাকে রক্ষা করার জন্য আরাকান আর্মি এগোচ্ছে। তো সেইটা একটা চোখে দেখিয়ে দেওয়ার মতন সকলকে, ধর্ম নট অ্যাজ এ রিলিজিয়ন, মানে ফ্যানাটিক হিসেবে তারা এগোচ্ছে না, তারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য এগোচ্ছে। বৌদ্ধিস্টেরকে পার্বত্য এলাকায় যারা আছেন বৌদ্ধিস্টরা, তাদেরকে যে নির্বিচারে মারা হচ্ছে। আমি তথ্য আপনাকে আপনি যে তথ্য দিচ্ছেন সেটাই আমি বলছি, যে দুটো গ্রুপের কথা বলছেন, আরাকান আর্মি, অন্যটা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, যেটা ARSA, অর্থাৎ আমি যেটা বুদ্ধিস্ট এবং মুসলিম এই দুটি অংশের কথা। এবং আপনার তথ্য ধরে একটু উল্লেখ করব যে নির্দিষ্টভাবে টেকনাফ হয়ে উখিয়া, কক্সবাজার এবং কুতুবুদ্দিন আইল্যান্ড, যেখানে এই রোহিঙ্গারা রয়েছে, সেটাই এই মুহূর্তে এই আরাকান আর্মি, যারা কখনো অস্ত্র ধরে না, বুদ্ধিস্টরা তো বেসিক্যালি অস্ত্র ধরেন না, কিন্তু তারাই আর্মি ফরমেশনে এসে এই কুতুবুদ্দিন আইল্যান্ড, উখিয়া এবং টেকনাফ, এই যে অংশগুলোতে তারা আক্রমণ শানাতে চাইছেন, কারণ রোহিঙ্গারা সেখানে জেহাদি ট্রেনিং নিয়ে ওয়েট করছে। আপনার ব্যাখ্যাটা চাইব। টেকনাফ এরিয়াটা বেসিক্যালি দেখুন, ওখান থেকে 9 কিলোমিটার হার্ডলি হবে আপনার সেন্ট মার্টিনস আইল্যান্ড। আমি ওই জন্য বারবার সেন্ট মার্টিনস আইল্যান্ডের ওপর জোর দিচ্ছি। তো সেইখানে ভবিষ্যতে চীনাও আপনার না গড়ে ওঠে, যেরকমভাবে চীন অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গায় করেছে অ্যালং দি অ্যাক্রস দি LOC বা LOC অ্যালং দি LAC লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, সেখানে যেরকম বাড়িঘরদোর গড়ে তুলছে, সেরকম কিছু যাতে না হয়। আর টেকনাফ অঞ্চলটা ওইটা তো ওর গেছেই আর কি, মানে ওটা বিধ্বস্ত ব্যাপার হয়ে যাচ্ছে। চট্টগ্রামের দিকে, চট্টগ্রামটা একদম তার একদম দোরগোড়ায় বলা যায় আর কি। তো সেই জন্যই আমি এই জায়গাটাতেই বলবো যে আমাদের সতর্ক হয়ে চলা উচিত। দেখুন, আরাকান আর্মির যিনি চিফ গেছেন ওখানে,
তিনি ডেফিনেটলি এখানে চীনের ভূমিকা একটা খুব প্রভাব রয়েছেই। তো সেই জায়গা থেকে আমি এইটার ভারতকে সাবধানতা অবলম্বন করতে হবে। আরেকটাই দেখুন, একটা জিনিস বলছি, এরা যে TB2 ড্রোন ফোন ওড়াচ্ছে, এরা জানি না, মানে প্রথমত পেলোড কাকে বলে তাই জানে কিনা। TB2 পেলোড ক্যাপাসিটি কত? 150 কিলোগ্রাম, আর আমাদের হেরোনের হচ্ছে 450 কিলোগ্রাম। TB2 ফ্লাইট সিলিং কি? ফ্লাইট সিলিং কাকে বলে তাও এরা জানে না। আমি ব্যাখ্যা করে দিই, কতদূর উঁচুতে উঠতে পারে, 25,000 ফিট। আর হেরানের ফ্লাইট সিলিং হচ্ছে 35,000 ফিট। তো আমরা তার 10,000 ফিট থেকে ওদেরকে মানে গুঁড়ো করে দেবো। তো সেই পেলোডের কথাটা এখানেই আসছে। পেলোড কি আপনি নিশ্চয়ই জানবেন, ঠিক যে কতটা অস্ত্র আমরা, কত ওজনের অস্ত্র বহন করতে। যে বিষয়ে শাহানা বলছে, আর্য বলছিলেন যে গোটা বিষয়টা এই মুহূর্তে বাংলাদেশের হাতে আর নেই, কারণ যেভাবে গোটা চারদিক থেকে বাংলাদেশে ক্রমশ ঘিরে ফেলা হচ্ছে।